আমরা জানি আগামী বছরই বিধানসভা নির্বাচন, আর তার আগে রামনবমীকে নিয়ে ক্রমশ রাজনৈতিক উত্তাপ বাড়ছে। বিভিন্ন জেলায় জেলায় ইতিমধ্যেই শুরু হয়েছে মিছিল, আর যাতে কোনো অশান্তি না হয় সেই বিষয়ে সতর্কও রয়েছে প্রশাসন। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে পুলিশি টহলদারি। রবিবার সকালে মুরলীধর সেন লেনে বিজেপির সদর কার্যালয়ে পৌঁছলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে দলীয় পতাকা উত্তোলন করেন সুকান্ত মজুমদার। আজ তাই হোক, তাদেরকে সেকুলারিজমের কথা বলতে গেলে পূর্ব পাকিস্তান থেকে পালিয়ে এসে এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিষ্ঠা করা বাংলায় সেকুলারিজমের, এবং সেই জন্য আমরা ভারতবর্ষের সংখ্যালঘু সমাজ এবং তাদের সকলকে নিয়ে আমরা চলতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। কিন্তু এটা এই যে ভারতবর্ষের যে চিন্তন, সেই এতদিন ধরে সেকুলারিজমের চিন্তন, তাতে বলে দেওয়া হয়েছে যে মাইনরিটি মানে শুধু একটি সম্প্রদায় না, 20 কোটির বেশি। তারা কোন যুক্তিতে মাইনরিটি হতে পারে? তারা সেকেন্ড লার্জেস্ট মেজরিটি। পশ্চিমবঙ্গে 30%, কেউ 30% বেশি, 30% আর নেই। 11 সালের সেন্সাস অনুসারে 30% ছিল, 33%, 35% পরিণত হয়েছে। যদি কোন একটি ধর্মীয় সম্প্রদায় একটি এলাকার 33 to 34% পরিণত হয়, কোন যুক্তিতে সে মাইনরিটি হতে পারে? তাহলে আমরা জৈন, বৌদ্ধ, যারা পয়েন্টে আসবে কিনা সন্দেহ, 1%, 2%, তাদেরকে আমরা কোন জায়গায় রাখব? তাই আমরা সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস, এই মন্ত্র নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যাতে সবার স্থান আছে। কোনো একটি সম্প্রদায়ের অ্যাপিজমেন্ট নেই, সবার জন্য সর্বধর্ম সমভাব ভারতীয় জনতা পার্টির পঞ্চনিষ্ঠার মধ্যে একটি নিষ্ঠা। কিন্তু ভারতবর্ষের চিরন্তন শাশ্বত সংস্কৃতি আছে, তাকে সম্মান করতে হবে। আমি যদি আমেরিকায় থাকতে যাই, আমেরিকার নিজস্ব পদ্ধতি আছে, সেই পদ্ধতি তাদেরকে মানতে হবে। আজকে আমাদেরকে বিদেশের বিভিন্ন মানুষ সেকুলারিজম নিয়ে জ্ঞান দেয়। পূজ্য সৌগত রায় হোক, তাদেরকে সেকুলারিজমের কথা বলতে গেলে পূর্ব পাকিস্তান থেকে পালিয়ে এসে এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিষ্ঠা করা বাংলায় সেকুলারিজমের কথা বলতে হয়, ওখানে সেকুলারিজম চলে না। জমি বাড়ি সব ছেড়ে রেখে এসে জয় শ্রীরাম বলছে। জয় শ্রীরাম বললে আবার মুশকিল। কিছু কিছু লোক আছে জয় শ্রীরাম বললে আবার গাড়ি থেকে নেমে এসে তাড়া করে, বলে আমাকে গালি দিচ্ছে। তো সেই মানুষদেরকে বাদ দিয়ে, যারা মস্তিষ্ক অপ্রকৃতস্থ আছে, তাদেরকে বাদ দিয়ে যার সাথে দেখা হবে সবাইকে জয় শ্রীরাম বলুন। আবার জয় শ্রীরাম বলে বহিরাগত। জয় শ্রীরাম বহিরাগত, আর যীশু খ্রিস্টের জন্ম পার্ক স্ট্রিটে হয়েছিল আমরা বলি, সেটা আমরা পার্ক স্ট্রিটে আনন্দ করি সবাই। এবং তার সাথে সাথে এই রামনবমীকে কেন্দ্র করে কিছু মানুষ বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। আমরা জানি গতবারে হয়েছিল হাওড়াতে, আমাকে যেতে হয়েছিল, পরে পুলিশ ঢুকতে দেয়নি। আজকে আবার যাবো সেই হাওড়ার অঞ্জনী সেনার রামনবমী উদযাপন। এখান থেকে বেরিয়ে আমি ওখানেই যাব, দেখতে চাই কোন বীর পুঙ্গব আছে, কারা ঢিল পাথর নিয়ে দাঁড়িয়ে থাকে, তাদের হাতে কত জোর আছে দেখবো। তারা যত ঢিল মারবে আমরা তত জোরে জয় শ্রীরাম। আমরা জানি তাদের সাথে কিভাবে লড়তে হয়। আমার পূর্বপুরুষ লড়ে গেছে বলে এখন আমার নামের পাশে সুকান্ত মজুমদার আছে, নাহলে আমার নামটা চেঞ্জ হয়ে যেত। তাদের পূর্বপুরুষ লড়তে পারেনি বলে তারা কনভার্টেড হয়ে গেছে। তাই কেউ কেউ দাওয়াত দেন, সেই মহাপুরুষদের আমি দাওয়াত দিচ্ছি। আরে আপনার পূর্বপুরুষ বাবর ছিল না, ইব্রাহিম লোদি ছিল না, আপনার পূর্বপুরুষ ভগবান শ্রী রামচন্দ্র ছিল। আপনাকে দাওয়াত দিচ্ছি, মাথায় ফেটি বাঁধুন, জয় শ্রীরাম বলে মিছিলে হাঁটুন, পুণ্যের কাজ হবে, সোয়াব পাবেন। তাই আজকের এই রামনবমীর পবিত্র দিনে আপনাদের সকলকে রামনবমীর শুভেচ্ছা। এবং আমি বারবার বলছি, এটা ঐশ্বরিক বিষয়। একই সাথে রামনবমী এবং ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস একই সাথে পড়েছে। তাই এই লড়াই আগামী 1 বছরের লড়াই আমাদের, সেটা হচ্ছে রাম রাজ্য প্রতিষ্ঠার লড়াই। সেই রাম রাজ্যে কি হবে? রাম রাজ্যে যেটা হয় বা যেটা হয়েছিল, অ্যাপিজমেন্ট অফ নান, ডেভেলপমেন্ট অফ অল। কারো দোষণ হবে না, কিন্তু ডেভেলপমেন্টের লাভ সবাই পাবে, কেউ বঞ্চিত হবে না। 26,000 চাকরি প্রার্থীর চাকরি চলে যাবে এরকম নয়, ওএমআর খুঁজে পাওয়া যাবে না এরকম নয়। রাম রাজ্য যখন হবে, রাম রাজ্য প্রতিষ্ঠা হলে আপনি পরীক্ষা দিয়ে আসবেন, আপনার ওএমআর এর শীট আপনার মোবাইল নাম্বারে পৌঁছে যাবে, আপনি সারা জীবন সেই ওএমআর শীটটা রাখতে পারবেন। সেটা হচ্ছে রাম রাজ্য।
যাতে কোনো কোর্টের সামনে গিয়ে আপনাকে খুঁজে না বের করতে হয় আমার ওএমআর শিট বা ওএমআর শিটের মিরর ইমেজ কোথায় খুঁজে বেড়াচ্ছি চাকরি বাঁচানোর জন্য। হবে না আপনাকে। রাম রাজ্যে আপনার কাছে আপনার ওএমআর শিট থাকবে, পরীক্ষা দেবেন ওএমআর শিট আপনার কাছে চলে আসবে। কেন্দ্র সরকারের বেশিরভাগ পরীক্ষা এখন এই নিয়মে হয়। এটা হচ্ছে রাম রাজত্ব। রাম রাজত্ব মানে কি? রাম রাজত্ব মানে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প যেমন লাগু হবে, আবার পশ্চিমবঙ্গ সরকারের যে রাম রাজত্ব তৈরি হবে তাতে 5 লক্ষ টাকা, মোট 10 লক্ষ টাকার মেডিকেল আপনি ইন্স্যুরেন্স পাবেন।